আগে রাস্তাটা ভালো ছিল, কিন্তু আগে খেতা হয় নাই, কিন্তু রাস্তার পাইপ ঢুকানোর পরে কিন্তু মানে রাস্তাটা খুব খেতা হইতেছে। কারখানার লোকজন রাস্তা নিচে পাইপ নিচে রাস্তা এই জন্য নষ্ট হয়ে গেছে, মানুষ চলাচল কষ্ট হইতেছে। এটা রাস্তাটা আবার ঠিক করে দিলে মানুষ চলাচল করতে পারবো। 6-7 মাস কিংবা তারও বেশি মানে এটা কাজ করার জন্য আমি দেখছিলাম ইট এনে রাখছিল এনে সামনে যে এটা কাজ করবো, কিন্তু পরে কি কারণে ইট নিয়ে গেছে জানি না। আর এটা তো কোম্পানির লোকেরা করছে, ড্রেনের জন্য রাস্তা করছে, কোম্পানির লোকেরা ইট রাখছিল। এই যে দেখতে আছেন কি অবস্থা হয়ে রয়েছে, যানবাহন কেমনে যায়, তারপরেও তো কোম্পানি গাড়ি তো যাইতে আছে। এলাকাবাসীর দাবি এই রাস্তা যত দ্রুত সম্ভব করে আর কি, এটাই চাওয়া। আসলে এই ঘটনার সাথে কি না হয়েছে আমি জানি না। আমার বাড়ি আসোদের পাশে, তো আমাদের এখানে পানির লাইন হয়, এটা আসলে তাদের 2 ফ্যাক্টরি ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাপার। আমরা এখানে গেছি, এখানে দেখছি পানির লাইন হয়, এলাকাবাসী আমি ছিলাম, অনেকে ছিল, দেখতে গেছি কীভাবে পানি লাইনটা হয়। আমাদের এলাকায় বাড়িঘর আছে, বাগিনা হুমায়ুনের বাড়িঘর আছে, এদিক দিয়ে পানি ডুবে পড়ে। আমরা লাইন যদি ফ্যাক্টরি লাইন হয় ওইখানে আমাদের লাইনটা দিয়ে দিব, এই জন্য। এছাড়া আমার আর ওইখানে করার কিছু নেই। কে কী বলো না বলো এই ব্যাপারে আমি জানি না। আমি দুপুরবেলা একসঙ্গে আমরা লাঞ্চ করতেছিলাম, সংবাদ আসলো যে আসওয়াদ গ্রুপ থেকে মানে কিছু গাড়ি আসছে, আমাদের রোড কেটে ওরা লাইন করবে। তারপরে আমরা কথা শুনে বেরিয়ে গেলাম। যাওয়ার পরে দেখি যে আসলে তারা কাটা শুরু করে দিয়েছে। যখন কাটা শুরু করেছে আমি আবার একটা পিকচার নিলাম, যে কাটতেছে তার একটা ছবি নিলাম। নেওয়ার পরে আমি একটু ফাঁকে যা দাঁড়াইছি ওদের কাছাকাছি। তারপরে শ্যামল নামে একজন আমার সঙ্গে কথা বললো যে আপনি কোন গ্রুপের লোক, আপনি কি তাকওয়ার লোক? আমি বললাম জি আমি তাকওয়ার লোক। তখন আমাকে বলছে আপনি ছবি তুললেন কেন? তাই বলে আমার উপর আক্রমণ করছে। তারপরে সাথে আরও অনেক লোক ছিল। আমার দাবি প্রশাসনের কাছে যে এটা মানে 2টা ফ্যাক্টরি, আমাদের যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মানে সহযোগিতামূলক কাজ করবে তারা। আর এটা তারা যে পেশি শক্তি প্রয়োগ করছে এর একটা ন্যায়সঙ্গত বিচার হওয়ার দরকার। আমরা বলছি আপনারা আমাদের গেট থেকে পশ্চিম পাশ এবং আমাদের গেট থেকে পূর্ব পাশ এইটুকু কমপ্লিট করে আসেন, তারপরে আমরা উভয় পক্ষের এক্সপার্ট থেকে এই কাজটা করবো। কারণ এইটার ভিতরে আমাদের অনেকগুলো লাইন আছে, আমাদের 2 পাশে আমাদের 2টা ফ্যাক্টরি। এই যে ডালাইটা দেওয়া এটা তো আমাদের করা। এখান থেকে ওই ঈদগাহ পর্যন্ত প্রায় 40 লক্ষ টাকা খরচ করে আমরা রাস্তাটা করেছি। তারপর ওটা কাটে ফেলাচ্ছে, আমরা কি বলি এটা করছে। এটার ভিতরে অনেক পাইপ লাইন, ওই পাশ থেকে কানেকশন লাইন আছে। এবং এই লাইনগুলো যদি আবার কোনো অবস্থায় ড্যামেজ হয়ে যায় তাহলে আরও বিপদে পড়ে যাবো আমরা। এই জন্য আমি বলছিলাম যে আমরা এক্সপার্ট রেখে, আপনার এক্সপার্ট থাকবো, আমার এক্সপার্ট থাকতে কাজগুলো। আমার এক্সপার্ট যারা আছে ঈদের ছুটিতে সবাই তো বাড়িতে, কেউ তো নাই। আমরা যারা আছি আমরা তো আর ওই অ্যাকাউন্টসের লোক, উনি অ্যাকাউন্টসের লোক, উনি তো আর এই দাঁড়িয়ে থেকে বুঝবে না। আমার ড্রয়িং আমার হাতে নাই, ওরা থাকলে বুঝতে পারবে কোন দিক দিয়ে কোন লাইনটা গেছে, দেখে শুনে ঠিক করে বলতে পারবো, লাইনটা কাটতে পারবে। আমরা ওদেরকে বলছিলাম যে আমরা এটা পরে করে, কিন্তু ওরা কথা শুনতেছে।